আমি একজন ডেন্টাল সার্জন। আমার কাছে অনেক পুরুষ রোগী আসে। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে সাধারণত রোগীর মুখ স্পর্শ করতে হয়। চিকিৎসার ক্ষেত্রে কোনো গায়রে মাহরাম পুরুষের মুখ স্পর্শ করা জায়েজ হবে কিনা? আ আপনার প্রশ্নের উত্তর হলো যে, পুরুষরা পুরুষ রোগীরা পুরুষ ডাক্তারের কাছে, মহিলা রোগীরা মহিলা চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবেন এবং সেই পথ যদি কোনোভাবেই খোলা না থাকে, আপনি এমন কোনো জায়গায় আছেন যে এই রোগের জন্য কোনো উম মহিলা হয়ে পুরুষ চিকিৎসক পাচ্ছেন না কিংবা পুরুষ হয়ে কোনো পুরুষ উপযুক্ত ভালো আ ডাক্তার পাচ্ছেন না। সেক্ষেত্রে কোনো নারীর কাছে যদি কেউ ট্রিটমেন্ট নেন সেটি জায়েজ হবে। আপনি অ্যাজ এ ডক্টর যদি কোনো পুরুষ পেশেন্ট পান তাহলে সেক্ষেত্রে অন্য পুরুষ পেশেন্টদের কাছে তাকে যাওয়ার জন্য পরামর্শ দিতে পারেন এবং সে রাস্তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আ অবশ্যই সুগম এবং অনেক বেশি খোলা আছে। একজন নারী হিসেবে আপনি নারী এবং শিশুদের চিকিৎসা করবেন। আমি জানি এতে হয়তো কিছুটা পেশেন্ট আপনার কমে যাবে এবং এটা আপনার জন্য একটু স্ট্রাগল এর হবে, একটু চ্যালেঞ্জিং হবে। কিন্তু এই চ্যালেঞ্জটাই তো দিনের খাতিরে আমাদেরকে নিতে হবে। আমরা যদি একটা সুস্থ সুন্দর সমাজ গড়তে চাই, তাহলে সেক্ষেত্রে সে সমাজের মধ্যে এই পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব, যেটার ফলশ্রুতিতে আমরা আমাদের দিনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাংস্কৃতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা থেকে বাঁচবার জন্য আমাদের প্রত্যেককে যার, যার জায়গা থেকে সংগ্রাম করতে হবে। এই যে কোরবানি, এই যে ত্যাগ বা স্যাক্রিফাইস আপনি করবেন, এর ফলে আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং বিনিময় লাভ করবেন। হ্যাঁ, কোনোভাবে যদি এমন হয় যে কোনো পুরুষ আ আ ডাক্তার নেই এটার জন্য এবং পুরুষ ডাক্তারের কাছে যাওয়াটা তার জন্য অনেক দুঃসাধ্য, কঠিন। তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে আপনি অবশ্যই এরকম রোগীর ট্রিটমেন্ট করতে পারেন এবং সেক্ষেত্রে গ্লাভস ইত্যাদি ব্যবহার করে নিয়ে আপনি যতটুকু না হলে নয়, ততটুকু স্পর্শ করবেন এবং ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা যেন পবিত্র থাকি, আমাদের সমাজটা যেন পরিচ্ছন্ন থাকে, নোংরামিতে যেন ভরে না যায়। যেমনটি পশ্চিমা সভ্যতাকে যারা আলিঙ্গন করেছে তাদের সমাজটা নোংরা হয়ে গেছে এবং তারা যেরকম পবিত্র জীবনযাপনের কথা চিন্তাও করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটাকে ধরে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত।